হ্যাঁ, অবশেষে যমুনার কাজ শেষ করতে পারলাম, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে ভাবছিলাম সময় কম লাগবে, অনেক সময় লেগে গেছে। কি করার, কিছুই করার নাই। কাজ তো কাজই, সময় কম লাগুক আর বেশি লাগুক, কাজ তো করতে হবে, তাই না? কাজ তো ফালায় রেখা যাওয়া যাবে না। দেখ, এটা ভালো যে কাজটা কমপ্লিট হয়েছে। সো এখন যাব হচ্ছে গিয়ে গুলশান 1 আর 2 এর মাঝামাঝি। হ্যাঁ, বিষয়টা এরকমই, লোকেশনটা এরকমই যে 1 আর 2 এর মাঝামাঝি যেতে হবে, কিছু করার নাই। লোকেশনটা দিছেও এরকম যে 1 আর 2 এর মাঝামাঝি যান, ওখানে আর কি আরেকটা অফিস, আরেকটা ক্লায়েন্টের অফিস। তো এখন ওখানে যাব, কিন্তু কথা হচ্ছে পড়ে গেছি টেনশনে যে আসলে কোন দিকটা দিয়ে গেলে জ্যাম পাবো না বা ইজিলি যেতে পারবো। এর দিক দিয়ে যাওয়া ছাড়া অপশনও নাই, কারণ এই দিক দিয়ে আবার ওই দিক দিয়ে যাইতে হলে ওই অতটুকু জায়গায় ঘুরে আসতে হবে। এদিক দিয়ে যাওয়া ছাড়া অপশন নাই, এদিক দিয়েই যাই, দেখি কতটুকু যাওয়া যায়। এটা তো আর কি অবৈধ, যদিও এটা দিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ ওই পাশেও জ্যাম আছে। ওই পাশে যদি জ্যাম না থাকতো তাহলে ওই পাশ দিয়ে ঘুরে যেতাম। এই পাশটায় সিগন্যালের জ্যাম থাকে, এই যে বাসগুলো দাঁড়ায় থাকে সেই বাসগুলার জ্যাম থাকে। আসলে বলে বোঝানোর মতো না, জ্যাম না থাকলেও আর কি জ্যাম তৈরি করে ফেলে এরা, নিজ উদ্যোগে জ্যাম তৈরি করে ফেলে। ওই সামনে রাস্তাটা ফাঁকা, কিন্তু এই জায়গাটার মধ্যে গিট্টু লাগা রাখছে, চটলা একটা পাকা রাখছে, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই। কে কার আগে যাবে, কে কিভাবে যাবে, এর মনে সিগন্যাল দিছে, এই কারণে সে সাইড করে এখন ওকে থাকলে তো ওকে, ওকে না থাকলে একটা মামলা খেয়ে বাসে দৌড়। আর এটা খুব সম্ভবত আমার মনে হচ্ছে সিএনজি গ্যাসের লাইন। এইভাবে গাড়ি আস্তে আস্তে আগাইতেছে, এখানে একটা পাম্প আছে, এখানে একটা গ্যাস পাম্প আছে, এই যে গ্যাসের লাইন। আর এই সাইডটাতে সবগুলো গাড়ির শোরুম, দেখতে ভালোই লাগে। গাড়ি কিনতে আসলে অবশ্যই এদিকে চলে আসবেন, আমিও গাড়ি কিনলে এদিক থেকেই কিনবো, যদি কখনো কিনি। আপাতত যে বাইক আছে বাইকই চালাই। আজকে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি কমপ্লিট করে সব কিছু শেষ করে দেন একটু আর্লি বের হব, কিন্তু যা দেখলাম এখানেই বাজে 5:30। কখন আর অফিস যাব, কখনই বা কাজ শেষ করব, ওইখানেও প্রায় আধা ঘন্টার মতো কাজ, বুঝতেছি না। যাই দেখি কি হয়, না গিয়ে তো আর বলা যাবে না। সো আগে যাই, তারপরেরটা পরে দেখা যাবে। তো কথা হচ্ছে জ্যামে না পড়লেই হয়, কারণ জ্যামে পড়লে আরো সময় লাগবে বেশি। ওয়াও, সুন্দর করছো তো এটা।
যমুনার ভিতর ঢুকে আমার ঘুম পেয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা তো একদম ঘুম পেয়ে গেছে। কিছু করার নাই ব্রো, কিচ্ছু করার নাই। ঘুম পাইলেও ঘুমানো যাবে না, কাজ করতে হবে। ওটা কফি বা একটা চা খাওয়া দরকার। কফি বা চা খাইলে একটু ভাল লাগতো। আমার ক্লাচ কেবলটা পাল্টানো খুব ইমার্জেন্সি হয়ে গেছে, কারণ আমি ক্লাচ কেবল প্লাস হচ্ছে অ্যাক্সেলেটর কেবল এই দুইটা পাল্টানো খুবই ইমার্জেন্সি হয়ে গেছে। কারণ আমি ক্লাচ ধরেও শান্তি পাইতেছি না, ঠোঁটল দিয়েও শান্তি পাইতেছি না। কেমন আমার কাছে মনে জ্যাম জ্যাম মনে হচ্ছে। সময়ের কারণে এদের চেঞ্জও করতে পারতেছি না। তো সার্ভিসেরও দরকার। কিভাবে যে কি করি সময় মিলে উঠে না আর কি। ও ভাই জান, আমি তো যাবো বামে, আমার কোথাইলে কি হবে নাকি? ইয়ে এম্বাসি এম্বাসি এম্বাসি। একটা চা খাবো না খাবো বুঝতেছিও না, চা খাবো কিনা। না যাই, একবারে অফিস ধুইকা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চা খাবো না। এই হচ্ছে এম্বাসির চিপাগুলি, যেটারে শর্টকাট গুলি বলি আমি। কারণ এই গলিটা দিয়ে ঢুকলে খুব সহজেই আপনার নতুন বাজার রোড থেকে গুলশান রোডে ঢুকে যেতে পারবেন খুব সহজেই। এই কারণে আমি এই গলিটার নাম দিয়েছি চিপাগলি, শর্টকাট গলি। এই যে খুব সহজেই আর কি এদিক দিয়ে এই যে হাতের ঝিলের এই পাঁচটা সাইডটা দিয়ে আর কি গুলশান ঢুকে যাওয়া যায়। চলে আসছি গুলশান। যদিও এই রোডের অবস্থা ভালো না, এই রোডের উপরে মনে হয় কেউ নিজের ক্ষোভ মিটাইছে, যার কারণে এই রোডের অবস্থা খুবই ভয়াবহ। ওরে জায়গায় জায়গায় গর্ত করে রাখছে, জায়গায় জায়গায় থাকে না আমার জিদ। আমার মানুষে যখন মানে ছুরি দিয়ে পৌঁছায় করে না এক এক জায়গায় এরকম, এই যে ওর গর্ত করে রাখছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গর্ত। আসলে এটা মানুষ করে নাই, গাড়ি ঘোড়া চলতে চলতে এরকম হয়ে গেছে। এই যে এই গলিটা দিয়ে সুন্দর করে আর কি বের হয়ে যাওয়া যাবে গুলশান 2। কিন্তু আমি গুলশান 2-এর দিকে যাব না, আমি 1-এর দিকে যাব। কারণ আমার কাজটা হচ্ছে 1-এর দিকে, তো আমি 2-এর দিকে যাব না। ঘুম পাচ্ছে কেন? আর অনেক ঘুম পাচ্ছে। এইটা দিয়ে যে কোনো লাভ নেই আমার, সামনে থেকে গিয়ে ডানের টার্ন নিব।
আসলে এই ভিতরের রোডগুলো দিয়ে আসতে মনে হয় এটা শান্তি কাজ করে। কেমন শান্তি, ঠান্ডা নিরিবিলি, কোনো ভেজাল নাই। আবার অফিস টাইমের সময় রোডগুলো খুবই মারাত্মক লেভেলের থাকে, প্রচণ্ড জ্যাম থাকে, কারণ এখানে একটা হাসপাতালও আছে। মানে সব কিছু মিলে এই রোড যে অত ভালো তাও না। মোটামুটি, কিন্তু একটা জিনিস ভালো এই রোডগুলার, গাছগাছালি আছে তো আপনার গরমটা কম লাগে, প্লাস ঠান্ডা একটা বাতাস পাওয়া যায়, নিরিবিলি একটা পরিবেশ পাওয়া যায়। আমার সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে। ইউসিবি তো ওই পাশে, হ্যাঁ রোডের ওই পাশেই তো ইউসিবি। দাঁড়ায় আছে কার আসে, সামনে তো খালিও না, সামনেও খালি না, সরি ভুলভাল বলে ফেলছি। ওই তেরি, এটা কোনো কথা? এইটা কোনো কথা মুমিন? এটা কোনো কথা? এটা কোনো কথাই না। এরকমটা হওয়ারই ছিল না, কিন্তু হয়েছে। ইউসিবি তো কোন পাশে না, আমি ভুলে গেছি। ওই পাশেই তো ইউসিবি, ওইটাই তো ইউসিবির বিল্ডিংটা। টানে টার্ন নিতে হবে আমার। যেখানেও স্টাফ বাসগুলো কেন জ্বালাতন করতেছে কে জানে। যদি আমি ডানে টার্ন নিব, তো আমার ডানে থাকাই ভালো। তোর বেশি ডানে আয়া পড়ছি না, অনেক বেশি ডানে আয়া পড়ছি। তুই এদিকে থাকি, আগে গেলেও ওইদিকে চাইতে পারবো। মার্সিডিজ কি এখানে এত মানুষের ভিড় কেন? কোনো গ্যাঞ্জাম হয়েছে নাকি? না শুটিং চলতেছে? না কি হয়েছে রে কি এখানে? ওদাই মানুষ দাঁড়ায়া আসলে মানুষ তো দাঁড়ানো নাই, মানুষ চা খাইতেছে, আড্ডা মারতেছে। তো লোকেশনটা হচ্ছে ইউসিবি ব্যাংকের পিছনে। তো আমি ওই দিক দিয়ে না গিয়ে আমি এদিক দিয়ে যাই, তাহলে আমি ব্যাংকের পিছনটাতে গেলে আমার জন্য ইজি হবে, এবং কি আমি খুঁজেও পাবো। তো এই জায়গাটাতেই যাই। ওকে ওকে ওকে, আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। কাজ শেষ করি, তারপরে বাকি কথা হবে। এখন আগে কাজটা শেষ করিস।